আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াসসালাতুলি আহলিহা আম্মা বাদ। দর্শক, বর্তমান সময়ে পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে এক মরণবেদী, যার নাম করোনা ভাইরাস। তাতে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত অসংখ্য অগণিত মানুষ এবং মৃত্যুবরণ করছে হাজারো মানুষ। তাই প্রত্যেক দেশে এই করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন অনেকগুলো দেশ লকডাউন করে দেওয়া হয়েছে এবং সাধারণ জনতাকে বলা হয়েছে যেন তারা নিজ ঘরে অবস্থান করে, রাস্তাঘাটে বের না হয়, জমায়েত না করে, একাকী অবস্থান করে, যাতে করে এই মরণব্যাধির সংক্রমণ না ঘটে। অন্য দেশের মতো যেহেতু এই ভাইরাসটা আমাদের দেশেও আছে, তাই আমাদের দেশেও সরকার কর্তৃক এই নির্দেশনা দেওয়া হয়েছে যেন সাধারণ মানুষ নিজ ঘরে অবস্থান করে, জমায়েত না করে এবং একাকী অবস্থান করে, যাতে করে এই ভাইরাসের সংক্রমণ না ঘটে। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ কিছু ভ্রান্ত চিন্তাধারা নিয়ে ঘুরছে। তারা নিজেদের ঘরে অবস্থান করছে না, তারা নেমে যাচ্ছে মাঠে ময়দানে, তারা চলছে রাস্তায়, তারা মানছে না কোনো বাধা, তারা মানছে না কোনো নির্দেশ। কারণ তাদের চিন্তা ফিকির কি? তাদের মনে এই চিন্তা যে মুসলমানদেরকে করোনা ভাইরাস আক্রান্ত করবে না, এবং কোনো মুসলমান যদি নামাজ পড়ে তাহলে তাদেরকে করোনা ভাইরাস গ্রাস করতে পারবে না। কিছু মানুষ এই বিভ্রান্ত ছড়াইছে অনলাইনে, যার কারণে সাধারণ জনতার মাথায় এটা ঢুকে গেছে, যেহেতু আমি শুনেছি যে মুসলমানরা করোনায় আক্রান্ত হবে না, সুতরাং আমি একজন মুসলমান, তাই আমি বাইরে বের হতে কোনো বাধা নেই। যেহেতু আমি শুনেছি মুসলমানরা যদি নামাজ আদায় করে তাহলে করোনা ভাইরাসে আক্রান্ত হবে না, সুতরাং আমি একজন মুসলমান, আমি নামাজ আদায় করেছি, তাই আমি বাইরে বের হলে আমাকে করোনা কিছু করতেই পারবে না। চলুন আমরা দেখি তাদের কথা কি সঠিক নাকি সঠিক নয়। আমরা দেখব মহামারীতে কোনো মুসলমান আক্রান্ত হয়েছিল কিনা। আমরা দেখব ইতিহাসের পাতায় এরকম কোনো নজির আছে কিনা, এরকম কোনো দৃষ্টান্ত আছে কিনা যেখানে কোনো মুসলমান, কোনো নামাজি ব্যক্তি মহামারীতে আক্রান্ত হয়েছিল। দর্শক, আমি আপনাদেরকে বর্তমান সময়ে যে সমস্ত মুসলমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে তাদের দিয়ে দৃষ্টান্ত দেব না। আমি আপনাদেরকে বর্তমান সময়ে যে সমস্ত নামাজি ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে তাদের দিয়ে দৃষ্টান্ত দেব না। আমি দিব এমন কিছু ব্যক্তির মাধ্যমে দৃষ্টান্ত যাদের ঈমান ছিল পরিপূর্ণ, যাদের নামাজ ছিল পরিপূর্ণ নামাজ। হ্যাঁ, আমি সাহাবীদের কথাই বলছিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন তিনি খলিফা ছিলেন, সেই সময় একবার মহামারী হয়েছিল। মহামারীটা এভাবে হয়েছিল যে যখন রোমদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়েছিল শাম দেশে, তখন সেখানে অগণিত মানুষ মৃত্যুবরণ করেছিল। মুসলমানদেরকে তো দাফন করে দেওয়া হয়েছিল, কিন্তু রোমদের যারা মৃত্যুবরণ করেছিল তাদের দাফন করার কেউ ছিল না। ফলে একটি ময়দানে অনেকগুলো লাশ পড়ে থাকার পর যখন সেগুলো পৌঁছে গেল, তখন তাদের থেকে বিষাক্ত কিছু জীবাণু ছড়িয়ে পড়ে, যার থেকে মহামারী সৃষ্টি হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শাম দেশে যাচ্ছিলেন। প্রতিমধ্যে তিনি দাঁড়ালেন এবং তিনি খবর পেলেন, ওবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে খবর দিয়েছেন যে শাম দেশে বর্তমানে মহামারী চলছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে বললেন যে তোমরা এই রাত এখানে অবস্থান করো, আমিও তোমাদের সাথে অবস্থান করতেছি। তখন আবু ওবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আপনি কি আল্লাহ তাআলার তাকদীর থেকে পলায়ন করতেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি আল্লাহ তাআলার তাকদীর থেকে আল্লাহ তাআলার তাকদীরের দিকেই পলায়ন করতেছি। তিনি একটি দৃষ্টান্ত দিয়ে এই বিষয়টি বুঝাইলেন যে মনে করো তোমার একটি ওঁট আছে, তখন তুমি ওই ওঁটটাকে নিয়ে একটি ময়দানে চলে গেলে, তার এক পাশে রয়েছে সবুজ ঘাস এবং এক পাশে শূন্য যেখানে ঘাস নেই। এখন যদি তুমি তোমার ওঁটটাকে সেই সবুজ ঘাসের কাছে নিয়ে যাও, তাহলে তুমি এটাই বুঝবে যে আল্লাহ তাআলা তোমার তাকদীরে এটাই রেখেছিলেন। আর যদি তোমার সামনে থাকা যে শূন্য ময়দান রয়েছে, তুমি যদি তোমার ওঁটটাকে সেখানে নিয়ে যাও, তাহলে মনে করবে আল্লাহ তাআলা তোমার তাকদীরে এটাই রেখেছিলেন। ঠিক এখন বিষয়টাই এরকম। আল্লাহ তাআলা আমাদের সামনে যে বিষয়টা রয়েছে, সামনে অগ্রসর হলে আমরা মহামারীতে আক্রান্ত হওয়ার একটা ভয় আছে। আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে আমরা এই মহামারী থেকে বাঁচার একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে বুঝতে হবে এটাই আমাদের তাকদীরে রয়েছে। তিনাদের আলোচনা চলাকালীন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন এবং তিনি বললেন যে এই সংক্রান্ত আমার এলেম আছে এবং আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। তিনি বলেছেন যে কোনো এলাকায় যদি মহামারী ছড়িয়ে যায় তাহলে অন্য এলাকার মানুষ যেন সেখানে প্রবেশ না করে, এবং যে এলাকায় মহামারী ছড়িয়ে গেছে সেই এলাকার মানুষ যেন অন্য এলাকায় না যায়। এটি মুসলিম শরীফের 5591 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা একটি জিনিস বুঝতে পারলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু এমন একটা এলাকায় ছিলেন যেখানে মহামারীর প্রচলন ছিল না, তাই তিনি এমন ওই এলাকাতে প্রবেশ করেন নাই যেখানে মহামারী ছিল। তো এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি যে বর্তমান সময়ে
যে সৌদি আরব সহ অন্য অন্য দেশে বাহিরের মানুষকে প্রবেশ নিষেধ করে দিতেছে, তা এই হাদিসের ভিত্তিতেই, যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহামারী আক্রান্ত দেশগুলোর মানুষকে অন্য এলাকায় প্রবেশ করতে নিষেধ করেছিলেন। ঠিক আমাদের দেশেও যে বর্তমানে প্রবাসীদেরকে আসা নিষেধ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় প্রশাসনিকভাবেই প্রবাসীদের আগমনকে নিষিদ্ধ করা হচ্ছে, তা এই কারণে। সুতরাং প্রবাসীদেরকে বলবো যে আপনারা নিজেদের মনকে ক্ষুণ্ণ করবেন না, কারণ আপনারা তো নিজেদের পরিবারের সুখ শান্তির জন্য নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছেন বাহির দেশে, নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতেছেন অনেক দূরে একটা দেশে। সুতরাং সেই পরিবারের সুরক্ষার জন্যই যদি আপনাকে বলা হয় কিছুকাল আপনি না আসেন দেশে, তারপরেও আপনি কেন আসবেন? সুতরাং মন খারাপ করবেন না, মন ক্ষুণ্ণ করবেন না। এটি আপনাদের প্রতি জুলুম করা হচ্ছে না এবং এটি আপনাদের প্রতি ঘৃণা নয়, বরং আপনার পরিবারের সুরক্ষার জন্যই একটি নির্দেশ মাত্র। বলতেছিলাম সাহাবাদের যুগের মহামারীর কথা, এবং আমি প্রমাণ দিচ্ছিলাম যে সাহাবিরা মহামারীতে আক্রান্ত হয়েছিল কিনা। রোমদের সাথে মুসলমানদের যে যুদ্ধ হয়েছিল, সেখানে লিডার ছিলেন হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নিজেই সেই মহামারীতে আক্রান্ত হয়ে শহীদ হয়েছিলেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 38 বছর বয়সের একজন সাহাবী ছিলেন, যিনি এই মহামারীতে আক্রান্ত হয়ে শহীদ হয়েছিলেন। তাছাড়া এই যুদ্ধে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 35,000 মুসলমান সৈন্য ছিল, যাদের 80% মুসলমানই এই মহামারীতে আক্রান্ত হয়ে শহীদ হয়েছিলেন। সুতরাং যারা বলে থাকেন যে মুসলমানদেরকে মহামারী করোনা আক্রান্ত করবে না, তাদেরকে বলবো সাহাবীরা তো আমাদের চাইতে পূর্ণাঙ্গ মুসলমান ছিলেন, সাহাবীরাও তো নামাজ পড়তেন। সুতরাং যারা বলেন যে নামাজ পড়লে করোনা আক্রান্ত হব না, আমি তো বলবো যে সাহাবীরাদের নামাজ তো আমাদের চাইতে পূর্ণাঙ্গ নামাজ ছিল। তিনারা যদি মহামারীতে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আমরা কেন মহামারীতে আক্রান্ত হব না? সুতরাং আমি বলবো যে আমি নামাজ পড়তেছি, এরপর এই মন মানসিকতা পালন করব না যে আমাকে আবার করোনা ধরবে না, সুতরাং আমি আর সতর্কতা অবলম্বন করব না, আমি আগের মতো চলাচল করব, রাস্তাঘাটে বের হব। এই ধরনের ভ্রান্ত চিন্তা ফিকির মাথা থেকে ঝেড়ে দিন। এবার চলুন আমরা দেখি তাবিদের যুগে এইরকম কোনো মহামারী ঘটেছিল কিনা। হ্যাঁ, তাবিদের যুগে এরকম মহামারী ঘটেছিল। বজলুল মাউন ফি ফজলিত তাউন কিতাবের মধ্যে রয়েছে 69 হিজরিতে সংগঠিত হয়েছিল তাউনে জারিব, যেখানে অসংখ্য অগণিত মুজাহিদ এবং হাফেজ আক্রান্ত হয়ে শহীদ হয়েছিলেন। 87 সনে সংগঠিত হয়েছিল তাউনে ফাতায়াত, যেখানে অসংখ্য অগণিত যুবক এবং যুবতী আক্রান্ত হয়ে শহীদ হয়েছিলেন। এই জন্যই এই মহামারীর নাম দেওয়া হয়েছিল তাউনে ফাতায়াত। 100 হিজরিতে সংগঠিত হয়েছিল তাউনে আদি ইবনে আরতাদ, যেখানেও অসংখ্য অগণিত মুসলমান আক্রান্ত হয়ে শহীদ হয়েছিলেন। সুতরাং আমরা এই সমস্ত দৃষ্টান্ত থেকে বুঝতে পারি যে মহামারী এমন কোনো রোগ নয় যে শুধু অন্য ধর্মের সাথে বিশেষিত, অন্য ধর্মের লোকদেরকে ধরবে, মুসলমানদেরকে ধরবে না। মহামারী এমনও নয় যে যে নামাজ পড়বে তাকে সে মহামারীতে আক্রান্ত হবে না। কারণ আমরা এতক্ষণে বুঝতে পারলাম যে সাহাবীদের যুগেও এই মহামারী হয়েছিল এবং অসংখ্য অগণিত সাহাবীরা এই মহামারীতে আক্রান্ত হয়ে শহীদ হয়েছিলেন। তারা তো পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী ছিলেন, তাদের নামাজ পূর্ণাঙ্গ ছিল। অথচ আমাদের ঈমানটা তাদের ঈমানের মতো নয়, আমাদের নামাজও তাদের মতো পূর্ণাঙ্গ নামাজ নয়। তাহলে আমরা কিভাবে এই ধরনের মতবাদ বিশ্বাস করে সরকার কর্তৃক যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা না মেনে রাস্তাঘাটে চলাচল করি, ভিড় জমাই এবং সতর্কতা অবলম্বন করছি না? যে সমস্ত মানুষ এখনও বাইরে বের হচ্ছে বা সতর্কতা অবলম্বন করছে না, তাদের আরেক ধরনের মানুষের মতাদর্শ হলো যে আমি তো মৃত্যুবরণ করলে শহীদ হয়ে যাব। কারণ রসুলের হাদিসে আছে যে ব্যক্তি মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে সে শহীদ। সুতরাং তারা টেনশন ছাড়া বাইরে বের হচ্ছে এবং বলছে করোনা আক্রান্ত হলে সমস্যা কী হবে, আমি তো মৃত্যুবরণ করলেই শহীদ হব। হ্যাঁ, এটা ঠিক যে কোনো ব্যক্তি যদি মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে তাহলে সে শহীদের মর্যাদা পাবে। তার মানে এটা নয় আপনি সতর্কতা অবলম্বন করবেন না। আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিচ্ছি যে কোনো ব্যক্তি যদি আগুনে পুড়ে মৃত্যুবরণ করে তাহলেও কিন্তু সে শহীদের মর্যাদা পায়। তাহলে কি কোনো ব্যক্তির গায়ে আগুন লাগার পর কি সে সেটা থেকে বাঁচার চেষ্টা করবে না? নাকি কোনো ব্যক্তি নিজ ইচ্ছেই আগুনে ঝাঁপ দিবে? কারণ তার মাথা যদি এটা ঢুকে যায় যে আগুনে পুড়ে মরলে শহীদ, তারপরও যদি কেউ আগুনে ঝাঁপ দেয় তাহলে কিন্তু তাকে শহীদ বলা হবে না, বরং সে আত্মহত্যার যে গুনাহ সেটাই পাবে সে। সুতরাং করোনা একটা মরণব্যাধি জানার পরও যদি আপনি সতর্কতা অবলম্বন না করেন, করোনায় আক্রান্ত হয়ে মরলে শহীদ হবে এই বিশ্বাস লালন করে যদি আপনি করোনার রোগীকে স্পর্শ করেন, করোনা হওয়ার মতো কাজগুলো করেন, তাহলে কিন্তু আপনি শহীদের মর্যাদা পাবেন না। আর একটি দৃষ্টান্ত দিলাম যে কেউ ব্যক্তি যদি সমুদ্রে ডুবে মারা যায় তাহলে কিন্তু সেও শহীদের মর্যাদা পায়। এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমি সমুদ্রের এই পাশ থেকে ওই পাশে সাঁতরে যাব, কারণ আমার ভয় নেই, প্রতিমধ্যে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে তো আমি শহীদ,
তাহলে আমি বলবো আপনি শহীদ নয়, বরং আপনি আত্মহত্যার গুনাহ পাবেন। কারণ এটা নিশ্চিত যে আপনি সমুদ্রের এপাশ থেকে ওপাশে সাঁতরে যেতে পারবেন না। সুতরাং সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে। সতর্কতা অবলম্বন করার পরেও যদি কেউ এই মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, তাহলে কিন্তু সে শহীদি মর্যাদা পাবে। দর্শক, এই ছিল আমাদের কিছু ভ্রান্ত চিন্তা ফিকির নিয়ে ঘোরা মানুষের জবাব। সুতরাং আমি সবাইকে বলবো, করোনা সংক্রান্ত যে সমস্ত নির্দেশগুলো দেওয়া হয়েছে আমরা সেগুলো যথাযথভাবে মানব এবং নিজেদের ঘরেই অবস্থান করব। আল্লাহ পাক আমাদের সহায় হন।